ইউরোপের ফুটবল মানচিত্রে বছরের পর বছর রাজত্ব করেছে স্প্যানিশ ক্লাবগুলো, কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স লিগের লিগ স্টেজে ইংলিশ ক্লাবদের সামনে দাঁড়াতেই যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে লা লিগার পতাকা। এক এক করে সবাই হেরেছে, শুধু বার্সেলোনার একটি মাত্র জয় ছাড়া। নিউক্যাসলের বিপক্ষে বার্সা দেখিয়েছে তাদের পুরনো ফুটবল ডিএনএর ঝলক। নিউক্যাসলের মাঠে 1-2 গোলের জয়, এটাই এখন পর্যন্ত স্প্যানিশ দলগুলোর একমাত্র সাফল্য। মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত পারফরম্যান্সে সেই ম্যাচে জয় তুলে নেয় বার্সেলোনা, কিন্তু আনন্দ বেশিক্ষণ টেকেনি। পরের ম্যাচেই চেলসির বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে বিধ্বস্ত হয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। দ্য কিংস অফ ইউরোপ নামে যাদের পরিচয়, সেই রিয়াল মাদ্রিদ এবার তাল হারিয়েছে। ধুঁকতে থাকা লিভারপুলের বিপক্ষেও নামের প্রতি সুবিচার করতে পারেনি তারা। 1-0 গোলে হেরে হারায় 3টি পয়েন্ট। ম্যানচেস্টার সিটির সঙ্গে রিসেন্ট সময়ে নিয়মিতই বড় লড়াই হয় রিয়ালের, কিন্তু এবার বার্নাব্যুতেই 1-2 গোলের হারতে হয়েছে সিটির কাছে। চেনা সেই দাপট কোথাও দেখা যায়নি। দিয়েগো সিমোনের দল মানেই ফাইট, নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেওয়া, কিন্তু ইংলিশ ঝড় এবার তাদেরও উড়িয়ে দিল। লিভারপুলের বিপক্ষে নাটকীয় ম্যাচে 3-2 গোলে হার, তারপর অপরাজিত আর্সেনালের সামনে রীতিমতো বিধ্বস্ত 4-0 লজ্জাজনক হার। মনে হয়েছে যেন ম্যাচে কোনো প্রতিরোধই করতে পারেনি তারা। লিগে ভালো খেললেও ইউরোপে এসে যেন অচেনা এক অ্যাথলেটিকো বিলবাও। নিউক্যাসল ও আর্সেনালের বিপক্ষে দুটি ম্যাচেই 2-0 গোলের ব্যবধানে হেরেছে তারা। 2 ম্যাচে একটিও গোল নেই। ইংলিশ দলের সামনে স্প্যানিশ ফুটবলের একরকম অসহায় চিত্রই ফুটে উঠেছে। লিগে 3 নম্বরে থাকা ভিয়ারিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের চিত্র পুরো উল্টো। 6 ম্যাচে মাত্র 1টি পয়েন্ট, র্যাঙ্কিংয়ে 35তম। ইংলিশ 2 ক্লাব টটেনহাম ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে 1-0 এবং 2-0 গোলের হার, কোনো প্রতিরোধী নেই, তারাও করতে পারেনি কোনো গোল। তাহলে কি স্প্যানিশ ফুটবলের সোনালি দিন শেষ হয়ে যাচ্ছে? ইংলিশ ক্লাবগুলোর গতি, শারীরিক দক্ষতা, স্কোয়াড ডেপথ সব কিছু মিলিয়ে যেন এক নতুন ইউরোপিয়ান হায়ারার্কি তৈরি হয়েছে। এটা কি শুধুই একটি খারাপ সিজন, নাকি লা লিগার সাম্রাজ্যের পতনের শুরু? স্প্যানিশ ক্লাবগুলো কি আবার ইউরোপে ফিরে দাঁড়াতে পারবে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।